আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য 4.2 বীজগণিতীয় রাশির অধ্যায়ের সমাধান নিয়ে এসেছি। শুরুতেই আমি 4.1-এর সমাধান দেখিয়েছি এবং এখানে আমাদের সহগ নির্ণয়, বীজগণিতীয় রাশি, পদ, চলক সব কিছুই সংজ্ঞাও বুঝাই দিছি। বীজগণিতীয় প্রতীক সব কিছু সম্পর্কে একটা ক্লাস করানো হচ্ছে। আজকে আমরা এই বীজগণিতীয় রাশির 4.2-এর সমাধান করাবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে। এখানে শুরুতেই দেখো 86 পৃষ্ঠায় একটা কাজ রয়েছে আমাদের। অনেক সময় দেখা যায় অনেকে কাজগুলো করতে গিয়ে হাঁপিয়ে উঠে বুঝে উঠতে পারে না, আর উদাহরণ তো করেই দেয়া থাকে, তাই উদাহরণের আলাদা কোনো ক্লাস করলাম না। কাজ দেখো, প্রথম সরল করো, তারপরে 2-এ একটা কাজ আছে, 3-এ একটা কাজ আছে। খেয়াল করো, প্রথম কাজটা কি আছে, a ইন্টু এ কিউব। শুরুতে আমরা বলে রাখি, আমরা যখন বীজগণিতীয় রাশির যে অঙ্কগুলো আমরা করি, তো সেক্ষেত্রে গুণের বেলায় আমাদের যে সূচকগুলো, প্রত্যেকটা ব্যাচে যে সূচক থাকে বা পাওয়ার বলি আমরা, পাওয়ারের কাজ কিন্তু যোগ, পাওয়ারগুলো হয় যোগ আর ব্যাচ হয় কি গুণ। বেসটা গুণ করব এবং পাওয়ারটা যোগ করব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে এই বীজগণিতীয় গুণটা খুবই সোজা। তাহলে গুণের বেলায় কি, বেস গুণ হবে এবং পাওয়ার যোগ হবে একই বেস হলে। এখন দেখো a ইন্টু এ কিউব, দুইটার বেস কিন্তু একই, এখানে অন্য কোনো সহগ দেয়া নাই। যদি সহগ দেয়া থাকে সহগে সহগে আলাদা গুণ হবে। তাহলে a দেয়া নাই বলতে এখানে কি মনে মনে 1 থাকে, তাহলে 1 লেখা না লেখা সমান a ইন্টু এ কিউব। তাহলে দেখো a বেস গুণ করলাম, a তো একটাই হবে এখানে, আর এটার উপরে কিন্তু পাওয়ার দেয়া নাই। যখন কোনো পাওয়ার দেয়া থাকে না তখন আমরা সেখানেও ধরে নিব পাওয়ার 1 থাকে। তাহলে 1 + 3 কি হলো, a টু দ্য পাওয়ার 4। এখানে দেখো এ কিউব ইন্টু এ টু দ্য পাওয়ার 5, তাহলে বেস এ, এটার উপরে পাওয়ার আছে 3, এটার উপরে 5, তাহলে 3 আর 5 যদি আমরা অ্যাড করি সেটা হচ্ছে এ টু দ্য পাওয়ার 8। এখানে হচ্ছে এ টু দ্য পাওয়ার 9 ইন্টু এ টু দ্য পাওয়ার 6 ইকুয়াল কী হবে, বেস যদি গুণ করি a আর 9 6 যদি যোগ করি এ টু দ্য পাওয়ার 15। আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নঙে বলছে, দেখো a ইজ ইকুয়াল টু হলে টুয়াইস এ কিউব ইন্টু থ্রাইস এ স্কোয়ারের মান নির্ণয় করো। এটাই বলছিলাম। এখন এখানে এর একটা মান দিয়ে দিয়েছে ইকুয়াল 2 হলে, তাহলে আমরা প্রথমে কি করব, টুয়াইস এ কিউব ইন্টু থ্রাইস এ স্কোয়ার। এখানে আমরা আগে এই যে সহগে সহগে গুণ, 3 2 গুণে কত 6, এবার বেসে বেসে গুণ করি, এ পাওয়ার যোগ হবে, তাহলে 3 + 2 কী হলো, 3 দিয়ে যোগ করলে 5, 6 এ টু দ্য পাওয়ার 5। এবার এর কিন্তু একটা মান দেয়া আছে, সেটা হচ্ছে 2। আমরা 6-এর সাথে এর মানটা বসালাম, যেহেতু দুইটাই সংখ্যা তাই একটা ডট ইউজ করলাম, যেটা আমরা গুণ বলি বীজগণিতে। এবার 2 টু দ্য পাওয়ার 5, তাহলে আমরা কী করবো, আগে মান বসাইছি, 2 টু দ্য পাওয়ার 5 মানে এখানে 2-এর সূচক কত 5, তার মানে 2 এখানে 5 বার গুণ হবে। 2 কয়বার গুণ হবে, এখানে 5 বার। এই 2কে আমরা 5 বার যখন গুণ করব, 2 ইন্টু 2 ইন্টু 2, 2কেই 5 বার গুণ করতে হবে, মনে রাখবা। 2কে 5 দিয়ে নয়, কিন্তু 2কেই 5 বার গুণ করলে আমরা এখানে পাচ্ছি 32। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 2 গুণে 32। তাহলে 32 এবং 6 গুণ করলে আমরা পাচ্ছি 192। এবার 3 নম্বরে বলছে এক্সকে এম বার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লেখো। এম যেখানে স্বাভাবিক সংখ্যা, মানে এমকে আমরা একটা স্বাভাবিক সংখ্যা ধরলাম, তাহলে এক্সকে এম বার গুণ করবো। তাহলে এক্সকে এম বার গুণ করা মানে, যদি এর উপরে দেখো পাওয়ার 5, তার মানে এ এখানে কয়বার গুণ, 5 বার গুণ। তাহলে এক্স কে এম বার গুণ মানে এক্স টু দ্য পাওয়ার এম। এখানে ঘাত এম, তাই সূচকও এম এবং এখানে ভিত্তি হচ্ছে এক্স। এবার আমরা আমাদের অনুশীলনের অঙ্কে যাই। 4.2 সরল করো। এটা কিন্তু গুণ অঙ্কই, তো আগের মতোই সহজ। দেখো এক্স কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার 7। তাহলে পাওয়ার যদি কেউ সরাসরি, যে আমি তো জানি 7 দিনে যোগ করলে 10, সরাসরি করে দেবো, এই লাইনটা না লিখবো তাতেও অসুবিধা নেই, তবে আমি তোমাদের বোঝার জন্য এই লাইনটা ভেঙে করিয়েছি। তাহলে 3 + 7 এক্স টু দ্য পাওয়ার 10। বাট এটা দেখো এ কিউব ইন্টু এ ইন্টু টু দ্য পাওয়ার 5। তাহলে এখানে 3টা বেচ যেহেতু এ, তাহলে কী হবে, বেস এই হবে, আর পাওয়ার যোগ করে দেবো 3 + 1। বললাম এটার উপরে কোনো পাওয়ার নাই, যখন কোনো পাওয়ার থাকে না তখন পাওয়ার 1 ধরে নিতে হয়, 1 বলেই সেটা দেখানো হয় না। 1 + 5, তাহলে এটা কত হলো 9। তারপর এটা দেখো 3 এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার 9। এটাও কিন্তু ডট
কেউ আমরা ইন্টু হিসেবে ধরি। তাহলে কী হলো 4 আর 2 6, 9 6 কত 15, x টু দ্য পাওয়ার 15। 4 নম্বর দেখো m স্কোয়ার n কিউব n টু দ্য পাওয়ার 7। এখানে আমরা আগে কী করলাম, m যুক্ত যে m বেস যুক্ত বেসগুলোকে পাওয়ার বেসগুলোকে আমরা আলাদা করলাম, মানে m এর যে পাওয়ারগুলো আছে m বেসগুলো আমরা আলাদা করলাম, n বেসগুলো আমরা আলাদা করলাম। তাহলে m বেস 3টা একসাথে হলো, আর n বেস যেহেতু এটা যোগ না, এটা গুণই হবে সবার, তবে আলাদা আলাদা হিসাব করব। দেখো তাহলে এখানে m এর পাওয়ারটা আগে আমরা যোগ করে ফেলি, যেহেতু m বেস 3টা আছে, পাওয়ার এখানে 1 এখানে 2 এখানে 3, তাহলে 1 + 2 + 3 এখানে গুণ, তারপরে n এর পাওয়ারটা যোগ করব 3 + 7, তাহলে কত হলো 6m টু দ্য পাওয়ার 6 × n টু দ্য পাওয়ার 10। 5 নম্বর দেখো 3c × 4b × 2c × 5c × 3b। এখানে কিন্তু সবার পাওয়ার 1 করে আছে, তাই পাওয়ার দেখানো হয় নাই, সূচক মানে এখানে a একবারই আছে গুণ, b একবার, এভাবে, যার জন্য এদের কোনো পাওয়ার দেখানো হয় নাই। এখন আমরা কি করব, আমরা যদি চাই এক সিরিয়ালে গুণ করে ফেলবো, তাতে অসুবিধা নাই, তবে আমি অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখো প্রথম a যুক্ত মানে a সহগ ভিত্তিক পদগুলো আলাদা করলাম, b এর সহগ ভিত্তিক পদগুলো আলাদা করলাম, c আলাদা করলাম। তাহলে এ কয়টা আছে দেখো, এখানে আছে 3c, এখানে হচ্ছে 2c, a 3c × 2c, 4b × 3b, তারপরে × 5c। তাহলে এটা এখানে তো এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1, 3 2 গুণে 6, এর পাওয়ার যদি দুইটা যোগ করি 1 1 কত 2, 3 4 গুণে 12, b এর পাওয়ার এখানে একটা যোগ করলে কত হয় 2টা, 5c। এটা তো আর অন্য কোনো সংখ্যা বা সহগ নাই, এটা কারোর সাথে আর আলাদা গুণ হবে না। তাহলে এখানে কী হলো 6a² × 12b² × 5c। এখন এখানে আমরা যেহেতু সহগ আছে, তাহলে সহগগুলোকে আলাদা গুণ করে ফেলবো আবার একসাথে। 5 12 60, 6 60 কত হবে 360, আর a² b² c। 6 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2x² × y² × 2z² × 3y² × 4x²। ঠিক আগেরগুলোর মতোই আমরা এখানে x y ভিত্তিক যে পদগুলো এগুলোকে আলাদা আলাদা করছি, 2x² × 4x², আবার y² এর সাথে আনলাম 3y², আর z² 2z²। এবার আমরা গুণ করি, 4 2 গুণে 8, x এর পাওয়ার এখানে 2 এখানে 2, দুইটা যোগ করলে কত হয় 4, এটা কিন্তু আমি একসাথে করাই দিছি, এটা না বোঝার আর কিছু নেই। এবার এটা এখানে y এর সহগ কত 1, তাহলে 3 1 গুণে 3, আর এখানে পাওয়ার 2 এখানে 2, যোগ করলে কত 4, 2z²। এবার সহগগুলো আলাদা গুণ করি, 3 8 গুণে 24, 24 2 গুণে 48, x টু দ্য পাওয়ার 4 × a টু দ্য পাওয়ার 4 × z²। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 2 এর প্রশ্ন কি আছে, a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। মানে এখানে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে, একটা মান দিয়ে। তাহলে এর মান 2, b এর মান 3, c এর মান 1। তাহলে প্রথম প্রশ্ন কি a³ + b²। এখন এখানে a³ + b², এখানে আমরা এর মান বসালাম কত 2, b এর মান বসালাম 3, তাহলে 2³ 3²। এখন 2³ হলে তাহলে এখানে 2 কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা অনেকে ভুলে যায়, খেয়াল করবা, কোনো বেসের উপরে পাওয়ার যত থাকবে ঠিক ওই বেসটা ওখানে তত বার গুণ হবে। তাহলে 2 × 2 × 2, তাহলে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 3 গুণে 9, 8 9 যোগ করলে কত পাচ্ছি আমরা 17 পাচ্ছি। 2 নম্বর দেখো b³ + c³। b³ + c³ এটার মান হচ্ছে, b এর মান বসালাম 3, তাহলে 3³ + 1³ এখন 3³ মানে এখানে 3 কয়বার গুণ হবে 3 বার, তাহলে 3 3 গুণে 9, 3 9 গুণে 27, আর 1 এর উপরে পাওয়ার যতই দেই না কেন এটার গুণফল কিন্তু বৃদ্ধি পাবে না। তাহলে 27 + 1 28, a² - b² + c² মান বসালাম, এর মান কত 2, তাহলে 2², b এর মান 3, 3², c এর মান 1, 1²। এবার দেখো ভাঙলাম, 2 2 গুণে 4, 3 3 গুণে 9, 1 1 গুণে 1। তাহলে আগে আমরা প্লাসের সংখ্যাগুলো যোগ করি, 4 একটা প্লাসের সংখ্যা, 1ও প্লাসের সংখ্যা, তাই আমরা আগে প্লাসের দুইটা যোগ করে ফেললাম, 4 আর 1 এ যোগ করলে কত 5 আর -9। এবার মাইনাসের 9 থেকে প্লাসের 5 বিয়োগ করব, তাহলে -9 থেকে +5 গেলে থাকে -4,
এটা অনেকেই ভুল করে ফেলে। আমরা খেয়াল করব, যখন আমরা দুটি বিপরীত ধর্মী চিহ্ন থেকে বিয়োগ করব, তখন আমরা খেয়াল করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার সময় বড় সংখ্যার চিহ্নটা কি। বড় সংখ্যার যে চিহ্ন হবে বিয়োগ ফলে সেই চিহ্নটাই বসবে। 4 নম্বর, বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এখানে আমরা মান বসালাম। বি এর মান কত? 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? 2, বির মান কত? 3, এর মান 2, মান বসালাম। এবার 3 3 গুণে 9, 3 2 গুণে 6, 6 2 গুণে 12, প্লাস 2 2 গুণে 4। তাহলে আগে প্লাসের সংখ্যাগুলো যোগ করি। 9 4 যোগ করলে কত হয়? 13, 13 থেকে 12 গেলে 1। এই অঙ্কগুলোকে আমরা আবার সূত্রের সাহায্যেও করতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো অবশ্যই জেনে রাখতে হবে। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। আর যেহেতু তোমাদের এই অধ্যায়ে বা অধ্যায়ের শুরুতে উদাহরণে ওই রকম কোনো সূত্র দেয়া ছিল না, তাই আমি তোমাদেরকে সূত্রের সাথে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করি নাই। তবে কেউ যদি চায় তাহলে সে কিন্তু সূত্রের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারে। সেক্ষেত্রে সূত্রটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এই সূত্রগুলো অবশ্যই আগে সবার জানা থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্ট মান বসাই ফেললাম। এর মান 2, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 2, সির মান 1, প্লাস সির মান 1 1 স্কোয়ার। 2 স্কোয়ার হলে কত? 4, 2 2 গুণে 4, 2 2 গুণে 4, 4 1 গুণে 4, প্লাস 1 এর 1। তাহলে আগে প্লাসের সংখ্যাটা যোগ করি। 4 1 যোগ করলে 5, 5 থেকে 4 গেলে 1। তাহলে এই ছিল আমাদের আজকের 4.2 এর 2 নং পর্যন্ত সমাধান। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।